হ্যালো অ্যান্ড গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাপি মকর সংক্রান্তি, সকালকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। অ্যান্ড আজকের জীবনে প্রথম আমি 5টার সময় উঠেছি। ওয়েট, কয়টা বাজে? 5টা 40 বাজে, 5:40। আমি উঠেছি আরও আগেই, বাট ঘর তো আর পরিষ্কার করে মুছে একদম তাড়াহুড়োতে ছিলাম, তো তাই আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আর দেখো ওইদিকে আমি বড় একটা ড্যাগের মধ্যে আমি গরম জল বসিয়েছি, আমি স্নান করব। আমি একটু আগে বাইরে গিয়েছিলাম, বাট তোমরা বিশ্বাস করবে না, হয়তো বা আমি বিশ্বাস করতে পারছি না যে আমি প্রথম উঠেছি। আমি কি সকালে উঠেছি নাকি আমি রাতের বেলায় ভুল করে উঠে পেরেছি? মানে বাইরে এতটা অন্ধকার, মানে কি বলবো, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। তো ওয়েট, তোমাদেরকে দেখাচ্ছি বাইরে, মানে বাইরের লুকসটা একবার দেখাচ্ছি। আমি ওই দিকে জানলাটা দিয়ে দেখাচ্ছি, আমি আর বাইরে যাব না। তো দেখো, বাইরে পুরো অন্ধকার, মনে হয় ভুল করে রাতের বেলায় উঠে গেছি। এখন 5:40 বাজে, আমি আরও আগে উঠেছিলাম। এখন একটু হলেও মানে আকাশটা দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন 5টার সময় উঠেছিলাম তখন কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আজকের মকর সংক্রান্তি আমি কিভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো, আমি স্নান টান করেছিলাম আর বেবি মাঝখানে উঠে গিয়েছিল, ওর পাপার সাথে ঘুমাচ্ছিল। তো ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে করতে আমার এদিকে মানে একদম ফর্সা হয়ে গেছে, আলো হয়ে গেছে। বাট সূর্য এখন ওঠেনি, এখন ঠিক 6টা বাজে। তো আমি এখন চারিদিকে সবাই সূর্যকে পিঠা দেওয়া শুরু করে দিয়েছে, তো আমিও এখন স্টার্ট করে দেব। তো এসে গেছি এখানে সব মানে সব জিনিসপত্র নিয়ে। এবার তুলসীর বেদির নিচেরটা আমি একদম জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে আমি যেহেতু ভিজা ছিল জায়গাটা, এদিকে একটু মুছে নিলাম। আর এদিকে একটু আলপনা এঁকে নেব, মানে আলপনা যেটা চালের গুঁড়া দিয়ে আমরা সূর্যকে পিঠা এঁকে দিই। তো আমি সেটাই বুঝি না যে আমরা পিঠা বানিয়ে কেন দিই না, আমরা পিঠা এঁকে কেন দিই। সূর্য মামা বোধহয় সেই জন্য আজকে আসতেই মানে ইচ্ছে হচ্ছে না সূর্য মামার, যে আমাকে তো সবসময় ওরা বানিয়ে বানিয়ে পিঠে দেয়, মানে জাস্ট দেখার জন্য। আমি এগুলো খাবো কীভাবে, তাই না? তো যাই হোক, যেটা রিচুয়াল সেটাই আমি এইভাবে করছি। তো দেখো, যেটা আমি মাকে সবসময় করতে দেখেছি, আমার মাকে, তো আমি সেইভাবেই করে নিচ্ছি। তো যেটা যেটা হচ্ছে এভাবে আমি একটু ডিজাইন করে দিলাম, বাস। এবার একটা ঘর তৈরি করে এর এর চারপাশে একটু ডিজাইন করে দেব। তো দেখো, এখানে ধান আর দুর্ব দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেব সবগুলা, যতগুলো পিঠে এঁকেছি সবগুলোর মধ্যে সিঁদুরের ফুটো দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে। এবার মোমবাতি আর ধূপকাঠি দিয়ে একটু সূর্য মামাকে, মানে কি বলে ওটাকে, সূর্য মামাকে একটু ডেকে নেব যে হ্যাঁ, এবার আমি রেডি, তো তুমি চলে এসো, পিঠা গ্রহণ করো, আমার পিঠেগুলো গ্রহণ করো। তো এদিকে সূর্য মামাকে পিঠা দেওয়ার পর আমি চলে এসেছি। আমি যেহেতু মাথা ভিজিয়ে আমি স্নান করেছিলাম, চুলগুলো ভিজা, আর চুল বেশিক্ষণ ভিজা থাকলে আমার মাথা প্রচণ্ড ব্যথা করে, তার জন্য আমি নিয়ে এসেছি ড্রায়ার। আর যে রুমে আমি মানে আমাদের ঠাকুর বসানো আছে, ওই রুমেই আমি একটা ড্রেসিং টেবিলের সামনে ড্রায়ারটা লাগিয়ে বাস চুলগুলো শুকিয়ে নিচ্ছি। নাহলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করবে, সারাদিন মাথা ব্যথায় আমি যন্ত্রণা পাবো, মানে একদমই অশান্তি লাগবে আমার। তার জন্য আমি চুলগুলো শুকিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, ঝটপট।
তো দেখতেই পাচ্ছ এখানে আমি খুব তাড়াহুড়ো করে মানে সকাল সকাল আমি চাই না রান্না নিয়ে সারাদিন বসে থাকতে, তো ঠাকুরের ঘরেই আমি মানে পিঠে পুলিগুলা করে নিচ্ছি। আমি আমি বানিয়েছি আজকে পাটিসাপটা, মালপোয়া, তারপর তারপর আর এটাকে কী বলে, হ্যাঁ চিতই পিঠা, তারপর বানিয়েছি সিদ্ধ পুলি। হ্যাঁ এরকম 3-4টে খোলা পিঠার মতো, হ্যাঁ 5টে আইটেমের পিঠা হয়ে গেছে। তো এখানে সবগুলা দেখাতে গেলে না অনেক 1-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আমি ভিডিও করেছি বাট ওগুলাকে একটু মানে স্প্লিট করে আমি কেটে তারপর এডিট করতে হচ্ছে, কারণ অনেকগুলা মানে অনেকটা টাইম হয়ে যাবে তার জন্য। তো এখানে আমার পিঠেগুলো করা হয়ে গেছে আর এখন রেখে দিয়েছি। আর এখন আমি পায়েসের জন্য রেডি করে নিচ্ছি। আমি ডেগের মধ্যে পায়েসটা করব, তো তার জন্য আমি 500 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি খাসার চাল দেব, তারপর খেজুরের গুড় দিয়ে আমি পায়েসটা করে নেব। তো পায়েসটা বসিয়ে দিলাম। তো এদিকে দেখো ও উঠে গেছে আর ও ছোট্ট ব্রাশ নিয়ে, ওর বড় ব্রাশটা কোথায় জানি ও ফেলে দিয়েছে, আমি পাচ্ছি না, তো ছোট্ট ব্রাশটা দিয়ে ব্রাশ করছে। আর এই দেখো ও ঠাকুরের কাছে আসলে এভাবে বোল করে, আমার আমার মতো, মানে আমরা যেভাবে করি সেভাবে ও ও এইভাবে নিচে শুয়ে তারপর বলে বল বল। তো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর বেবি এখনও ঘন্টা বাজিয়ে যাচ্ছে ঠাকুরের সামনে আর বল বল বলছে। তো চলো এখন রান্না করে যাওয়া যাক। তো ওইখানে সব পিঠেগুলো বানিয়ে এখানে চলে এসেছি সিদ্ধ পুলি বানাতে। তো আমার শাশুড়ি মা এদিকে অর্ধেক বানাচ্ছে বসে বসে আর আমি অর্ধেক বানাচ্ছি। তো দেখো এইভাবে আস্তে আস্তে করে পিঠেগুলো কয়েকটা বানিয়ে এবার ভাপে বসিয়ে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। তো এদিকে আমি বেবিকে খাইয়ে তারপর বাকি রান্নাগুলো করে নেব আস্তে আস্তে। তো ওইদিকে আমি প্রেসার কুকারে আলু অ্যান্ড ফুলকপি কেটে রেখেছিলাম, ওইগুলা সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেছে, সিটি পড়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। সাথে আমি গোল গোল করে রাখা আলুও কেটে দিয়েছিলাম ভাজির জন্য। তো আমাদের বাড়ানের নিয়ম আছে, তো তার মধ্যে আমাদের মানে মাছের বাড়ান, কোনো নিরামিষ নেই, তো তার জন্য এই চুলাতেই করে নিচ্ছি। অ্যান্ড ফুলকপি আলু দিয়ে আমরা মাছ তরকারি করে নেবো একটা, মাছের ডাল অ্যান্ড খাসার চাল দিয়ে একটা শাক হবে, যেটার মধ্যে মাছের ডাল, খাসার চাল, লাউ পাতার শাক, না শাক না অ্যাকচুয়ালি লাউ পাতা, তারপর মাছের মাথা, ওই সবগুলো পরে একটা ডাল হবে, একটা মানে এটা ডালও না, একটা শাক বলতে পারো। তো এদিকে পিঠের জন্য মানে সিদ্ধ পুলি ভাপে বসানোর জন্য আমি ওইদিকে একটা ড্যাগের মধ্যে গরম জল বসিয়ে রেখেছিলাম, তখন থেকে দেখতেই পাচ্ছ তোমরা। তো এর উপরে একটা ঝাঁকনি আছে যেটা স্টিলের, তো এটা ইউজ করে আমি সবসময়, মানে আমরা সবসময় এই সিদ্ধ পুলি এরকম বানাই। তো সিদ্ধ পুলি ওখান দিয়ে রেডি হয়ে গিয়েছিলো, তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর বেবি দেখো এখানে জল খেতে মানে জল খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমি ওদিকে ওর জন্য গরম জল বসিয়েছি, আরও খালি বোতল নিয়ে জল খেয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো আমি এক সাইডে বেবির খাবার বানিয়ে নিয়েছিলাম, দুধ বানিয়ে নিয়েছি, আর এদিকে চা বসিয়েছি। লিকার চা আদা দিয়ে হবে সকালবেলায়। তো তো আমি খাই না এতটা চা, তো তারপরেও মানে সকাল সকাল একটু লিকার চা আদা দিয়ে হলে ভালোই হয়, একটু গরম জলের মতো, একটা ওষুধের মতো কাজ করে। আর ইদানিং অনেকটা কাশি আর সর্দি লেগে আছে, তার জন্য এখন একটু খেতে হয় আর কি। তো শাশুড়ি মাও খাবে, তার জন্য বানিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো পিঠেগুলো হয়ে গেছে, এক পার্ট আরেক পার্ট দিয়ে দেবো। তো দেখো এদিকে চা করা হয়ে গেছে আর পিঠেগুলো হয়ে গেছে, তার জন্য আমি এদিকে আরেকটা ছোট না অ্যাকচুয়ালি এটা মাঝারি সাইজের ড্যাগ, ওই ড্যাগের মধ্যে আমি মাছের ডাল অ্যান্ড ওই চালটা বসিয়ে দিচ্ছি, যেটাতে করে মানে ওই শাকটা হবে সেটা বলেছিলাম। আর কড়াইয়ের মধ্যে আমি বেগুন ভাজি আলু ভাজিটা করে নিচ্ছি, দেখো।
তো দেখো এখানে ডালটা শাকটা হয়ে গেছে। তো এখানে সম্বার দেবো, আর একটা কড়াইতে মাছ ফ্রাই করছি, আর একটাতে আমি ডাল সম্বার দেবো, তারপর মাছ তরকারি করে নেব। দুটা করে মিলিয়ে করলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমি এখানে আদা থেতো করে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা চিড়ে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন জাস্ট সম্বারটা দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে। আর হ্যাঁ, আমাদের মাছের বাড়ান হলেও পেঁয়াজ রসুন নাকি দেওয়া যায় না, এটা জিরে ফোড়ন দিয়ে দিতে হয়। তো দেখি কীরকম হয় না হয়। তো গতবারও করেছিলাম, বাট তখন তো আর ভিডিও করতাম না। তো আজকের এবার এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কার কার বাড়িতে এরকম বাড়ান সিস্টেম আছে অ্যান্ড প্রচলিত আছে, আর কার নিরামিষ আর কার আমিষ একটু বলবে, হ্যাঁ। আর আমার মতো কে কে এরকম সকালবেলায় উঠে এরকম তড়িঘড়ি করে করতে থাকো আমাকে বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই। তো দেখো আমাদের মাসের ডালের শাকটা হয়ে গেছে, তো আমি এখন রেখে দিচ্ছি। আর খুবই ভালো সেন্ট বেরিয়েছে, মানে কি বলবো। তো ভুলে গিয়েছিলাম, এদিকে আমাদের মাছের তরকারিটা হয়ে গেছে, যেটা আলু আর ফুলকপি দিয়ে হয়েছে। অ্যান্ড এটার মধ্যে আমি একটু গরম মশলা মিক্সড করেছি, একদম ভালো সেন্ট হয়েছে। আর হ্যাঁ, এটাতে অবশ্যই আমি আদা থেতো করে জিরো ফোড়ন দিয়েছিলাম। তো দেখো কড়াইটা ধুয়ে নিচ্ছি, আমার একদম কাজ জমিয়ে রাখতে একদম ভালো লাগে না, মানে ফটাফট কাজ করো আর ফটাফট ধুয়ে পরিষ্কার। তো ওইদিকে দেখো কুকারের মধ্যে আমি লাউটা বসিয়েছি, আর হ্যাঁ, আমাদের লাউয়ের শাক হবে, যেটা মাছের মাথা দিয়ে হবে। তো লাউটা আমি রেডি করে নিচ্ছি। দেখো মানে হাফ আমি 50% করেছি বলতে পারো, 50% অ্যাকচুয়ালি আমি 40% করেছি, 50% করবো ভাবছিলাম, বাট একটা সিটি পড়েছে আর আমি মানে সাথে সাথে খুলে ফেলেছি কুকারের ঢাকনা। তো খুলেই দেখি যে না, এতটা বেশি সেদ্ধ হয়নি। তো যাই হোক, আমি কড়াইতে সম্বার দেওয়ার পর ঢেকে দেব, আর সেটাতেই বাকি যে আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি একটা কড়াইতে লাউ বসিয়ে দিয়েছি, অ্যান্ড আরেকটা কড়াইতে আমি টক করব। বাজার থেকে কুল আনতে বলেছিলাম, কুল এনেছে, হাফ কাঁচা হাফ পাকা। তো পাকাগুলা বেছে পাকাগুলা দিয়ে আমি করে নেব। কুলের সাথে আমি দিয়েছি টমেটো, আর হ্যাঁ, একটা আমার সিক্রেট রেসিপির একটা পাউডার, যেটা আমি নিজে বানিয়েছি। আর এটা আমি আচার বা টক করলে ওটাতে দিই, আর খুবই ভালো ফ্লেভারটা আসে। তো এখানে আমার লাউ শাক হয়ে গেছে, লাউ শাক না লাউর তরকারি হয়ে গেছে মাছের মাথা দিয়ে, আর টকটাও হয়ে গেছে। তো আমার রান্নাবান্না শেষ, আর এখন ঘড়িতে বাজে 11:30 মাত্র, অ্যান্ড আই এম সো হ্যাপি যে আমার এত তাড়াতাড়ি রান্নাবান্না সব শেষ, আর এতটা আইটেম থাকা সত্ত্বেও। তো এখন রান্নাবান্না শেষ করে আমি ফটাফট সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ একদম কাজ জমিয়ে রাখতে আমার একদম ভালো লাগে না। তো গ্যাসের চুলাটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে নেব জলদি করে। তো এখানে দুইটা ভোগ লাগানো হয়েছে, একটা দেখতেই পাচ্ছ, একটা কলা পাতার মধ্যে, যেটা বাইরে বারান দেওয়া হবে, আর একটা ঘরে যেটা মানে ঘট বসানো হয়েছে, ঘটের সামনে দেওয়া হবে, যেটা নাকি মানা হয় যে লক্ষ্মীমাকে ভোগ নিবেদন করা হচ্ছে। তো এখানে আমি একটু কি বলে যেন ওটাকে, জল ছিটিয়ে দুব্বা দিয়ে কি যেন করে এটাকে, ওইটা করে নিচ্ছি। তো আমি ঠিক বলতে পারছি না। তো এটা করে নিচ্ছি। তো এখন নমস্কার করে নেব, বাস এগুলাতে দুব্বা একটু একটু ছিটিয়ে দিতে বলেছে, দুব্বা ছিটিয়ে দিচ্ছি। তো বেবিও চলে আসছে, ওকে ডেকেছি আসো আসো বোল করবে। তো দেখো দূরে চলে এসেছে বোল করার জন্য একদম প্রস্তুত থাকে। তো আমার পুরো
ডে আউট আজকে শেষ, আজকে এটাই ব্লগ করলাম। বেবিকে স্নান করিয়ে এখন একটু রৌদ্র উঠেছে শেষবেলায়, তোকে খাইয়ে স্নান করিয়ে এখন আমি এসে পড়েছি পুরো ছাদে। হ্যাঁ বলো। হ্যাঁ তো এখন একটু রৌদ্রতে বসে তারপর চলে যাব, বেশিক্ষণ থাকবো না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে আমার নতুন ভিডিওগুলো তোমরা পেতে পারো, তাতে আমার অনেক খুশি হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো বাবা। টাটা করে দাও, টাটা করে দাও। কীভাবে টাটা করে? বাই বাই, চুমু দিয়ে দাও।